হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো ধনেপাতা লঙ্কার চপ। এটা কিন্তু পুরো বেসন ছাড়াই রান্নাটা করা হয়েছে। প্রথমে কিছুটা পরিমাণ সুজি, তার সাথে নেওয়া হলো কিছুটা পরিমাণ ময়দা। এবার নেওয়ার পর এই দিকে কিন্তু দেখো লঙ্কাগুলো কতটা বড় বড় আছে। এখানে কিন্তু ফোনে ছোট বোঝা যাচ্ছে, কিন্তু লঙ্কাটা কিন্তু অনেকটাই বড় বড়। লঙ্কাটা হাফ হাফ করে কেটে রাখা রয়েছে, আর এদিকে ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে কেটে রাখা রয়েছে। এদিকে সেই ময়দার মধ্যে কিছুটা কুচনো লঙ্কা দেওয়া হলো, আর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়া হলো। আর কিন্তু এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে এবার কিন্তু এই ব্যাটারটাকে পুরো গুলে নিতে হবে ভালোভাবে। পুরো গুলে নেওয়ার পর তারপরে এক এক করে লঙ্কাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়ে তার মধ্যে কিন্তু এক এক করে দিয়ে দেব। এটা কিন্তু লঙ্কাটা কিন্তু বেশ খুব ভালোই হয়েছিল। এটা কিন্তু খুব একদমই ঝাল ছিল না। এখানে কিন্তু আলাদা কোনো এক্সট্রা মশলা দেওয়া হয়নি। এটা বেশ বেশ ভালোই লাগে। এখানে কিন্তু অল্প পরিমাণ চিনিও অ্যাড করা হয়েছে। এবার কিন্তু এইভাবেই দেখো লঙ্কাগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আবার উল্টে পাল্টে দিয়ে আর এক পিঠও কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। এটা একটুখানি লাল লাল করেই কিন্তু পুরোটা ভেজে রাখতে হবে। এইদিকে ধনেপাতাটা নিয়ে আবার সেই ব্যাটারের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকেও কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। এইভাবে কিন্তু ধনেপাতার চপটাও কিন্তু এক এক করে ভেজে তুলে রাখবো। এই চপগুলো কিন্তু বেশ ভালোই লাগে খেতে, গরম ভাতের সাথে, ডালের সাথে সাইডে নিয়ে বেশ ভালোই লাগে খেতে। তোমরাও এরকমভাবে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে তোমাদেরও। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।